একজন আমেরিকান ছোট ছেলে ভুল করে নদীতে পড়ে যায়। তারপর অবিশ্বাস্যভাবে ৩২ বছর পর সে হঠাৎ করে চীনের একটি ধানের ক্ষেতে জেগে ওঠে। চারপাশের পরিবেশ তার কাছে পুরো অচেনা ছিল। এতে সে ভয় পেয়ে যায়। দ্রুত উঠে সে সামনে দেখা একটি গ্রামের দিকে হাঁটতে শুরু করে। গ্রামের মানুষ বুঝতে পারে সে স্থানীয় নয়, তাই সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু ছেলেটি একদমই চীনা ভাষা বুঝতে পারছিল না। ভয়ের চাপে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তার কাছে কোনো পরিচয়পত্রও ছিল না, তাই গ্রামের লোকেরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। পরে এম্বাসির সাহায্যে তাকে আমেরিকায় ফেরত পাঠানোর জন্য প্লেনে তোলা হয়। ছেলেটি নিজের নাম বলে জ্যাকব এবং জানায় তার বয়স মাত্র ৮ বছর। সে বলে সে মিসৌরির আর্কেডিয়াতে থাকে। কেসটি দেখছিলেন ইমিগ্রেশন অফিসার মার্টিন। তিনি সাথে সাথে সেখানে যোগাযোগ করেন, কিন্তু জানানো হয় জ্যাকব নামে কোনো বাচ্চা নিখোঁজ হয়নি। বারবার নিশ্চিত হওয়ার পর মার্টিন নিজেই ছেলেটিকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা জানত না এই যাত্রা পুরো শহরের জন্য এক বড় রহস্য হয়ে দাঁড়াবে। ছেলেটির দেখানো পথে তারা দ্রুত আর্কেডিয়াতে পৌঁছে যায় এবং একটি বড় বাড়ির সামনে থামে। দরজা খুলে এক ৬০ বছর বয়সী বৃদ্ধ বেরিয়ে আসেন। ছেলেটি তাকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বাবা বলে ডাকে। বৃদ্ধ একদম স্তব্ধ হয়ে যায়, কারণ তার ছেলে তো ৩২ বছর আগে মারা গেছে। তখন তার স্ত্রী এসে ছেলেটিকে এক নজরে চিনে ফেলে। সে তাকে ভেতরে নিয়ে যায় এবং বারবার ছুঁয়ে দেখে। ৩২ বছর কেটে গেলেও ছেলেটির চেহারা একদম আগের মতোই ছিল, অথচ তাদের মুখে বয়সের ছাপ স্পষ্ট। এর মধ্যে ছেলেটির চাচা, যিনি একজন পুলিশ অফিসার, খবর পেয়ে সেখানে চলে আসেন। তিনি মার্টিনকে প্রশ্ন করেন কেন তিনি মৃত শিশুকে নিয়ে এমন মজা করছেন। মার্টিন কিছু বলার আগেই ছেলেটি চাচাকে চিনে। এতে সবাই আরও অবাক হয়ে যায়। হঠাৎ করে ছেলেটি মাটিতে পড়ে যায় এবং তার শরীরে খিঁচুনি শুরু হয়। সবাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ম্যাগি পরীক্ষা করে দেখেন তার হৃদস্পন্দনই নেই। তিনি অবাক হয়ে স্টেথোস্কোপ দিয়ে আবার পরীক্ষা করেন। এবার স্পষ্টভাবে হৃদস্পন্দন শোনা যায়। ছেলেটি ম্যাগিকে দেখে বলে সে তার আন্টির মতো দেখতে। এতে ম্যাগি চমকে ওঠে, কারণ সে আসলে জ্যাকবের কাজিন ছিল। সত্য জানার জন্য ম্যাগি ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন সে আবার রুমে ফিরে আসে ছেলেটি নিখোঁজ। সবাই খুঁজতে শুরু করে এবং অবশেষে তাকে দরজার কাছে দেখা যায়, কিন্তু সবাইকে দেখেই সে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। দ্রুত শ্বাস নিতে নিতে সে একটি গাছের ফাঁপা অংশের সামনে গিয়ে থামে এবং সেখান থেকে কিছু খেলনা বের করে। বৃদ্ধ সেগুলো দেখে চিনে ফেলেন। এগুলো সেই জন্মদিনের উপহার যা তিনি তার ছেলেকে ৮ বছর বয়সে দিয়েছিলেন। এতে স্পষ্ট হয়ে যায় ছেলেটি নিজের পরিচয় প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু তবুও বৃদ্ধের মনে সন্দেহ থেকে যায়। তার মনে হচ্ছিল এই ছেলেটির মধ্যে কিছু একটা অস্বাভাবিক রহস্য লুকিয়ে আছে।